আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। ইন্নালিল্লাহ। পুরো মধ্যপ্রাচ্যে তৃতীয় বিশ্বযুদ্ধের সর্বশেষ সংবাদ আমাদের হাতে এসে পৌঁছেছে। দখলদার ইসরায়েলকে চরমভাবে ধুলাই দিয়েছে ইরান। ইরানের এক একটি হামলায় দখলদারেরা একদম মাটির সঙ্গে মিশে গেছে। কোনো উপায়ন্ত না পেয়ে তারা এই যুদ্ধ বন্ধ করার জন্য অনেক বেশি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা মনে করেছিল যে যুদ্ধ শুরু করার পর তারা হয়তো অনেক কিছু অর্জন করতে পারবে। তবে ইরানের নতুন নতুন ক্ষেপণাস্ত্র হামলায় আমেরিকা এবং দখলদার ইসরায়েলি বাহিনী তারা পুরোপুরি ধসে পড়েছে। তারা মাটির সঙ্গে মিশে গেছে। দখলদারেরা কোনোভাবেই আসলে কোনো কিছু অর্জন করতে পারেনি, সবকিছু ধ্বংস করে দিয়েছে ইরানের নতুন নতুন হামলায় দখলদারদের একদম ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। পরিস্থিতি এতটাই জটিল আকার ধারণ করেছে যে দখলদারেরা এখন আর ঘুরে দাঁড়াতে পারছে না। তারা সমস্ত পরিস্থিতির মধ্যে খুবই জটিলভাবে ফেঁসে গেছে, জন্য তারা ইরানের হাতে পায়ে ধরে যুদ্ধবিরতি করানোর জন্য রাজি হয়েছে। তবে ইরান সাফ জানিয়ে দিয়েছে যে তারা দখলদার ইসরায়েলিকে ছাড় দেবে না। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলিদের একদম ধূলিসাৎ করে দেবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। ইরানের কাছে এই 10 দফা মেনে নিয়ে দখলদারেরা যুদ্ধবিরতি করতে রাজি হয়েছে। তা না হলে তাদের আর পিঠ বাঁচছিল না। চলছে হামলার পর হামলা। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, যুদ্ধবিরতি ঘোষণায় ইরান জুড়ে উল্লাস। আলহামদুলিল্লাহ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরাজয় মেনে নিয়ে যুদ্ধ ঘোষণার পরপরই উল্লাসে মেতে উঠেছে ইরানিরা। এরপর জানাবো, 10 দফা দাবি মেনে নিলেন ট্রাম্প, চুক্তিতে বিজয়ী ইরান। আলহামদুলিল্লাহ, ইরানের হাতে পায়ে ধরে 10 দফা ইরানের চুক্তি মেনে নিয়ে পরাজয় বরণ করেছে নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের বক্তব্যে এমন তথ্য জানিয়েছে ইরান জানিয়েছে যে আমরা ট্রাম্পকে কোনোভাবে ছাড় দেব না, আমরা তাকে একদম ধূলিসাৎ করে দেব। এরপরই ইরানের ভয়ে ট্রাম্প এই যুদ্ধবিরতি করতে রাজি হয়েছে। তারা পাকিস্তানের হাতে পায়ে ধরে ইরানকে রাজি করানোর অনেক চেষ্টা করার পর অবশেষে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। এদিকে নেতানিয়াহুকে ব্যর্থ ঘোষণা ইসরায়েলের বিরোধী দলীয় নেতার। আলহামদুলিল্লাহ, ইসরায়েলের কুখ্যাত সন্ত্রাসী বেঞ্জামিন নেতানিয়াহু কুখ্যাত সন্ত্রাসী ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিল এবং যার হাতে লেগে আছে মুসলিমদের রক্ত, আমাদের নিরীহ ফিলিস্তিনি মা বোনদের হত্যাকারী এই কুখ্যাত ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রীকে এবার ক্ষমতা ছাড়তে হবে। কারণ যুদ্ধ শুরু করে তিনি যেভাবে সবকিছু শুরু করেছিলেন সবকিছু একদম ধ্বংস করে দেওয়া হয়েছে। পরিস্থিতি এতটাই জটিল আকার ধারণ করেছে যে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাতময় পরিস্থিতি আরও তীব্র থেকে তীব্র আকার ধারণ করেছে। সবকিছু তছনছ করে দেওয়া হচ্ছে। জানাবো, হরমুজ প্রণালীতে টোল বসাবে ইরান, সংকটে মার্কিন পঞ্চম নৌবহর। আগামী শুক্রবার পাকিস্তানের ইসলামাবাদে শুরু হচ্ছে দুই দেশের যুদ্ধবিরতি নিয়ে আলোচনা। তবে হরমুজ প্রণালী সম্পূর্ণ ইরানের নিয়ন্ত্রণে থাকবে এমন তথ্যই জানা গেছে এবং সে অনুযায়ী আসলে সবকিছু করা হচ্ছে। দখলদারদের একদম ধূলিসাৎ করে দিচ্ছে ইরানের নতুন নতুন হামলায় দখলদারেরা মাটির সঙ্গে মিশে গেছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে দখলদারদের কোনোভাবেই ছাড় দেওয়া হচ্ছে না। তাদেরকে যেখানেই পাওয়া যাচ্ছে সেখানেই কতল করছে ইরান। এবং সর্বশেষ জানাবো, আওয়ামী লীগ নিষিদ্ধই থাকবে, সংসদে বিল পাস। বিএনপি সরকার ক্ষমতা আসার আগে বলেছিল যে তারা ক্ষমতা আসলে নাকি আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে দেওয়া হবে এবং এই নিষেধাজ্ঞা আসলে তুলে দেওয়া হয়নি, বরং আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা এখনো থাকবে বলে জানা গেছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে সংঘাতময় পরিস্থিতি চলছে, জায়নবাদীরা যে কার্যক্রম করছে, সেটি আসলে সবকিছু পরিস্থিতি একদম ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। সবকিছু মাটির সঙ্গে মিশে যাচ্ছে আওয়ামী লীগের। কারণ বিএনপির নেতৃত্ববৃন্দরা তারা জানিয়েছিল যে তারা নাকি আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেবে। তবে আজ সংসদে বিল পাশ করেছে, আওয়ামী লীগকে আর নিষেধাজ্ঞা
তুলে দেয়া হচ্ছে না, বরং তাদের উপর নিষেধাজ্ঞা বহাল থাকবে। আওয়ামী লীগের যারা বিএনপিকে ভোট দিয়েছিল তারা এবার হারে হারে টের পাচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। যুদ্ধবিরতি ঘোষণায় ইরান জুড়ে উল্লাস। আলহামদুলিল্লাহ, দখলদার ইসরায়েলি বাহিনীকে বাপের নাম ভুলিয়ে দিয়েছে ইরান। ইরানের নতুন নতুন ক্ষেপণাস্ত্র হামলায় দখলদারেরা একদম মাটির সঙ্গে মিশে গেছে। অবৈধ রাষ্ট্রটি কোনোভাবে ইরানের সঙ্গে পেরে ওঠেনি, এজন্য তারা যুদ্ধবিরতি করতে অনেক চেষ্টা করেছিল। সর্বশেষ পাকিস্তানের হাতে পায়ে ধরে তারা ইরানকে এই যুদ্ধ বিরতি করানোর জন্য রাজি করেছে। তবে ইরান সব জানিয়ে দিয়েছে যে তারা 10টি চুক্তির কথা জানিয়েছে। সেই চুক্তিগুলো অবশ্যই দখলদার ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে মেনে নিতে হবে, তা না হলে আসলে কোনোভাবেই আর দখলদারদের ছাড় দেওয়া হবে না। এরপরই দখলদারেরা ইরানের সেই 10টি চুক্তিকে মেনে নিয়ে পরাজয় বরণ করেছে। দখলদারেরা কোনোভাবে ইরানের মিসাইলের হাত থেকে তারা বাঁচতে পারছিল না। তারা এমনভাবে আক্রমণ চালাচ্ছিল, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী যে ইহুদিরা, তারা কোনোভাবেই আর পরিস্থিতি সামাল দিতে পারেনি। শেষ পর্যন্ত তারা এই যুদ্ধের ময়দান ছেড়ে পালিয়ে যেতে থাকে। অবশেষে পালিয়ে তারা পুরোপুরিভাবে আবার সেই জায়গা থেকে ফিরে এসেছে। দখলদারদের সবকিছু একদম ধ্বংস করে দেয়া হচ্ছে। মধ্যপ্রাচ্যে দখলদারদের আর কোনো ঠাঁই হবে না। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, দখলদারদের কোনোভাবেই ছাড় দেবে না ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। 10 দফা দাবি মেনে নিলেন ট্রাম্প, চুক্তিতে বিজয়ী ইরান। যুদ্ধবিরতি চুক্তিকে নিজেদের কূটনৈতিক বিজয় হিসেবে দেখছে ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন এবং সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের বক্তব্যে এমনই ইঙ্গিত পাওয়া গেছে। প্রতিবেদন অনুযায়ী ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের 10 দফা দাবি মেনে নিতে বাধ্য হয়েছে এবং আমাদের সঙ্গে চুক্তি করতে বাধ্য হয়েছে। চুক্তি অনুযায়ী এই যুদ্ধে ইরান জয়ী হয়েছে। কারণ হিসেবে তারা দাবি করেছে যে এই যুদ্ধ আসলে ইরান আরও বেশি শক্তিমত্তা অর্জন করেছে এবং পরিস্থিতি আসলে ইরানের পক্ষেই রয়েছে। দখলদারদের সবকিছু তছনছ করে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। দখলদারদের যেখানে পাওয়া যাচ্ছে সেখানেই কতল করে দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্য। তারা দখলদারদের সব জায়গায় একদম তছনছ করে দিয়েছিল। এজন্য দখলদারেরা কোনো উপায়ন্তর না পেয়ে এই যুদ্ধে ইরানের সঙ্গে তারা চুক্তি করতে বাধ্য হয়েছে। তবে এখন নিজেরা নাকি এই যুদ্ধে জয়ী হয়েছে বলে নানাবিধ তারা কথাবার্তা বলতে শুরু করেছে। শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র, দখলদার ইসরায়েলিরা তারা পুরোপুরি এই যুদ্ধে হেরে গেছে। যুদ্ধে হেরে এখন পাগলের প্রলাপ বকতে শুরু করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর পক্ষ থেকে সতর্ক বার্তায় জানানো হয়েছে যে হরমুজ প্রণালী আমাদের নিয়ন্ত্রণেই থাকবে। হরমুজ প্রণালী দিয়ে এই যুদ্ধজাহাজ সবকিছু আসলে চলতে থাকবে। এ বিষয় নিয়ে কোনো সমস্যা কেউ সৃষ্টি করলে তাদেরকে একদম মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। নেতানিয়াহুকে ব্যর্থ ঘোষণা ইসরায়েলের বিরোধী দলীয় নেতার। আলহামদুলিল্লাহ, ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ বলেছেন যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দুইজনই ব্যর্থ লোক। তারা ইরানের বিরুদ্ধে যে যুদ্ধ শুরু করেছে সেটি একটি অনাকাঙ্ক্ষিত যুদ্ধ এবং অন্যায্য যুদ্ধ। এই যুদ্ধ আসলে কোনোভাবেই শুরু করা উচিত হয়নি। এই যুদ্ধ তারা শুরু করে মূলত পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে এবং পুরো বিশ্বজুড়ে দখলদারদের এই কার্যক্রমগুলো এতটাই তীব্র থেকে তীব্র আকার ধারণ করেছে যে সবকিছু পরিস্থিতি একদম জটিল আকার ধারণ করেছে। মধ্যপ্রাচ্যে যে সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয়েছিল
জায়নবাদীরা যে কার্যক্রম শুরু করেছিল সেখান থেকে ইরানের এক একটি হামলায় দখলদারদের একদম নিশ্চিহ্ন করে দেয়া হয়েছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাতময় পরিস্থিতি আরও তীব্র থেকে তীব্র আকার ধারণ করেছে। পরিস্থিতি খুবই জটিল আকার ধারণ করায় দখলদাররা আসলে কোনো কিছুই করতে পারছে না। তারা পুরোপুরি দিশেহারা হয়ে পড়েছে। ইরানের নতুন নতুন হামলায় দখলদারদের অবস্থা খুবই শোচনীয় পরাজয়ের মধ্যে চলে যাচ্ছে। তারা কল্পনা করতে পারেনি ইরান তাদেরকে এভাবে ধুলাই দেবে। তারা মনে করেছিল ইরান হয়তো তাদেরকে কোনো কিছুই করতে পারবে না, কিন্তু দিন শেষে ইরান তাদেরকে একদম মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। পুরো পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে এবং সবকিছু একদম ধ্বংসস্তূপের নিচে চলে গেছে। দখলদারদের একদম মাটির সাথে মিশিয়ে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। সেজন্য দখলদারেরা আর শেষ পর্যন্ত তারা কোনো কিছুই করতে পারেনি। তারা ব্যর্থ হয়ে গেছে এবং ব্যর্থ হয়ে ইরানের হাতে পায়ে ধরে যুদ্ধ বন্ধ করার জন্য অনেক প্রচেষ্টা চালিয়ে শেষ পর্যন্ত যুদ্ধ বন্ধ করতে পাকিস্তানকে দিয়ে অনেক বেশি চেষ্টা করার পর এই যুদ্ধ বর্তমান থেমেছে। তবে যুদ্ধের জন্য দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে অনেক কাঠখড় পোহাতে হচ্ছে। এই যুদ্ধ আসলে কারো জন্যই কাম্য ছিল না। হরমুজ প্রণালীতে টোল বসাবে ইরান, সংকটে মার্কিন পঞ্চম নৌবহর। আগামী শুক্রবার পাকিস্তানের ইসলামাবাদে শুরু হতে যা আলোচনার ভিত্তি হিসেবে 10 দফা প্রস্তাব দিয়েছে ইরান। এর মধ্যে দুটি প্রস্তাব মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর উপস্থিতিকে চ্যালেঞ্জের মুখে পড়েছে। প্রথমত, তেহরান হরমুজ প্রণালী দিয়ে চলাচলরত সব জাহাজগুলোর উপর টোল অর্থাৎ কর আরোপ করেছে। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের বাহরাইনে যে পঞ্চম নৌবহর রয়েছে সেটি একদম ক্ষতির মুখে পড়েছে। মূলত সবকিছু একদম তছনছ করে দেওয়া হচ্ছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে সংঘাতময় পরিস্থিতি এবং যে জটিলতার সৃষ্টি হয়েছে এর জন্য দখলদারেরা কোনোভাবে দায় এড়িয়ে যেতে পারে না বলে মনে করা হচ্ছে এবং দখলদারদের মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সর্বোচ্চ কার্যক্রম শুরু করেছে ইরান। ইরান জানিয়েছে যে আমরা কোনোভাবেই যুদ্ধে আসলে পরাজয় বরণ করব না, আর এই যুদ্ধ আমরা শেষ করব না। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র তারা পাকিস্তানের হাতে পায়ে ধরে যুদ্ধ বন্ধ করানোর জন্য অনেক চেষ্টা চালিয়েছে এবং সর্বশেষ তারা এই যুদ্ধ বন্ধ করাতে সক্ষম হয়েছে। মধ্যপ্রাচ্য জুড়ে যে সংঘাতময় যে জটিলতার সৃষ্টি হয়েছে এবং পুরোপুরি মধ্যপ্রাচ্য জুড়ে যে সংঘাতময় পরিস্থিতি এই মুহূর্তে চলছে সবকিছু আসলে তছনছ করে দেওয়া হচ্ছে। সবকিছু একদম ধ্বংস করে দেওয়া হয়েছে মধ্যপ্রাচ্যে। এখন আসলে পরিস্থিতি খুবই জটিল আকার ধারণ করেছে। কেউ কল্পনা করতে পারেনি যে ইরান দখলদারদের এভাবে শায়েস্তা করতে পারবে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তারা ইতিমধ্যে বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে সবকিছু করছে। ইরান যে বিজয় অর্জন করেছে সেই বিজয়ের মধ্য দিয়ে আমরা মুসলিমরাও নিজেদেরকে বিজয় হিসেবে ঘোষণা করতে পারি, কারণ এর আগে কোনো মুসলিম রাষ্ট্র কখনো এভাবে আমেরিকা এবং ইহুদিবাদীদের ধুলাই দিতে পারেনি। ইরানই একমাত্র প্রথম কোনো রাষ্ট্র যারা দখলদারদের এভাবে ধুলাই দিল।